নমস্কার সকলকে। মহালয়ার এই পুণ্য লগ্নে সকল কালিমা মুছে যাক, সকল অশুভ শক্তির বিনাশ করো মা, দেবীপক্ষের সূচনা। তো এই শুভ তিথিতে কিছু কথা রাখতে চাই। প্রথমত, মহালয়াটা কোনো দারু পার্টি করার উৎসব নয়। মহালয়াটা দুষ্টের প্রতি শিষ্টের যে জয়, সেটা পালন করার একটি উৎসব। মহালয়ার মাধ্যমেই কিন্তু শুরু হয় দেবীপক্ষ। পিতৃপক্ষের পরে যে দেবীপক্ষ আসে তা কিন্তু মহালয়ার মাধ্যমেই কিন্তু শুরু হয়। সুতরাং এখানে মদ মাংস দিয়ে পার্টি করার কোনো মানে হয় না। একটা শুভ জিনিসকে শুভ কোনো কিছু দিয়ে আরম্ভ করাটাই শ্রেয়। দ্বিতীয়ত, আগামীকাল প্রথমা, তারপরে তো একদম পুজো শুরুই বলতে গেলে এখন থেকে। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সারা বিশ্ব জুড়ে পালিত হয়, আমরা সকলেই জানি। দুর্গাপুজোকে না দুর্গাপুজোর মতো করে নিতে শিখুন, কারণ আমরা বাঙালিরা দুর্গাপুজোর মর্মটা ভুলতে বসেছি। অলরেডি অনেকেই ভুলে গেছি দুর্গাপুজো আসলে কী, দুর্গাপুজোর কী মাহাত্ম্য। দরকার পড়লে সেগুলো বিষয়ে ইউটিউবে অনেক অনেক ভালো পডকাস্ট রয়েছে, অনেক ভালো ভালো কথা রয়েছে, অনেক বইপত্র রয়েছে, সেগুলো পড়ুন, একটু হলেও জানুন দুর্গাপুজো সম্পর্কে, যে দুর্গাপুজোর মাহাত্ম্য আসলে কী। এবং দুর্গাপুজোটাকে বিলাসিতা বানিয়ে দেবেন না, দয়া করে বিলাসিতা বানিয়ে দেবেন না। দুর্গাপুজোটা কিন্তু বিলাসিতার উৎসব নয়। দুর্গাপুজোটা কিন্তু এই যে বললাম, দুষ্টের দমন শিষ্টের পালন। মা কিন্তু আসেন দুষ্টের দমন করতে। তো উদ্দেশ্যটাই যদি না হয়, তাহলে সেখানে কিসের উৎসব? দুর্গাপুজোয় অসুর বধ হয়, আর তাকে বধ করেন মা স্বয়ং। নিজের ভেতরের অসুরকে, নিজের ভেতরের আসুরিক ক্ষমতাগুলোকে বধ করতে শিখুন। সমস্ত ধরনের লোভ লালসা বাদ দিয়ে পুজোর যে মাহাত্ম্য সেটাকে বুঝতে শিখুন। নতুন জামাকাপড় অবশ্যই পরবেন, ভালো মন্দ খাবার অবশ্যই খাবেন, ঘুরবেন, ঠাকুর দেখবেন, প্যান্ডেল হপিং করবেন, লাইটিং দেখবেন, সব কিছু করবেন। কিন্তু সবসময় ওই যে মদ মাংস গাঁজা সিগারেট বিড়ি এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না। আসল উদ্দেশ্যটা জানতে হবে। দুর্গাপুজোকে দুর্গাপুজোর মতো করে পালন করতে শিখুন। মায়ের পুজোটা দেখুন কি মাহাত্ম্য। দুর্গাপুজো কিসের জন্য হয়, কার প্রতি কার জয়, কার পরাজয়, কার বিজয়, এখানে সেটাকে ভাবতে শিখুন, সেটাকে গুরুত্ব দিন। নইলে কিন্তু আলটিমেটলি আপনারই পরাজয় হয়ে যাবে, অর্থাৎ আপনার ভেতরে যে ভালো মানুষটা রয়েছে সে পরাজিত হয়ে যাবে, ভেতরে আসরিক শক্তির বিকাশ ঘটতে থাকবে। দুর্গাপূজার মাহাত্ম্যকে বুঝুন। শুভ শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন। ও হ্যাঁ, লাস্ট আর একটা কথা, আমার এই কথাগুলো ন্যাকামি মনে হলে ভাড়মে যাও।